সরিষা বাটার জন্য শিলপাটা পরিষ্কার করে তারপর সরিষা বাটার জন্য সরিষা ধুয়ে নিলাম, সাথে দিলাম কাঁচামরিচ, লাল মরিচ, আদা। সব কিছু দেওয়ার পরে রসুন ছিলে রাখছিলাম, বেশ কিছু রসুন দিলাম, তাও আবার দেশি। তারপর একদম নিমিষ করে 2 বার করে বেটে নিলাম, সাথে দিলাম লবণ দিলে বাটাটা একটু সহজ হয়। এখানে যদি লাল সরিষার বাটাও দেওয়া যাইতো তাহলে আরও ভালো হইতো, কিন্তু বাসায় ছিল না, সেজন্য লাল সরিষাটা আর দিতে পারিনি, শুধু একরকম সরিষা দিছি। সরিষাগুলো ভালো করে বেটে নিলাম। বেটে নেওয়ার পরে প্যানে তেল গরম হয়ে আসলে তেল দিলাম যে সরিষার তেল আর সয়াবিন তেল। গরম হয়ে আসার পর বেশ কিছু পেঁয়াজ দিলাম, পেঁয়াজ কষানোর পরে তারপর বেটে রাখা সরিষা দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ কষালাম। এখানে মশলা বলতে অতিরিক্ত তেমন মশলা দিই নাই, শুধু হলুদের গুঁড়া আর একটু লাল মরিচের গুঁড়া দিলাম, অন্যান্য তেমন মশলা দিই নাই, যাতে সরিষার জাসটা ভালো থাকে, কমে না যায়। তারপর পাবদা মাছ ধুয়ে রাখা ছিল ওগুলো দিলাম, দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কষানোর পরে উপরে আরও কিছু কাঁচামরিচ কেটে দিলাম। এই তো তারপর তৈরি হয়ে গেল দারুণ স্বাদে সরিষা বাটা দিয়ে পাবদা মাছ। আল্লাহ হাফেজ।